আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। সারা বাংলাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস আমরা গুড়িয়ে দিয়েছিলাম, বলছেন ছাত্রদল সভাপতি রাকিব। জানাবো বিএনপির মামলা দিমো, আওয়ামী লীগের কোলে লইয়া নাচমো, বিএনপি নেতার পুরানো ভিডিও ভাইরাল। গোপালগঞ্জ সহ 6 জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা। সর্বশেষ জানিয়ে দেব, 18 বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে, বলছেন দুদু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সারা বাংলাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস আমরা গুড়িয়ে দিয়েছিলাম। সারা দেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়েছিলাম। 4 আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ি, শাহবাগ সহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে। শনিবার 4 জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলন 2026-এ বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই আবু হোসেন আবু সাইদের হত্যার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে তিনি শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলের কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আবু হোসেন বলেন, তার ছোট ভাই আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে নির্মমভাবে গুলি করে হত্যার দৃশ্য শুধু দেশের মানুষই নয়, বিশ্ববাসীও দেখেছে। তার আত্মত্যাগই মানুষকে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে অনুপ্রাণিত করেছিল। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটে, কিন্তু এই আন্দোলনে বহু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। জানাবো বিএনপির মামলা দিমো, আওয়ামী লীগের কোলে লইয়া নাচমো, বিএনপি নেতার পুরানো ভিডিও ভাইরাল। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 32 সেকেন্ডের ওই ভিডিওটিতে তাকে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে থাকার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায়। তবে ভিডিওটির সত্যতা ও বক্তব্যের প্রেক্ষাপট অস্বীকার করেছেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় জাহাঙ্গীর আলম কয়েকজন অনুসারীর সঙ্গে বসে মোবাইল ফোনে কথা বলছেন। ফোনের অপর প্রান্তের এক ব্যক্তিকে তিনি বলতে শোনা যায়, বিএনপিওয়ালারা আমারে ক্ষতি করতেছে, নির্বাচনের পর অগরে মামলা দিয়া দৌড়ামো, আর আওয়ামী লীগ ওয়ালাগো কোলে লইয়া নাচমো, চিন্তা করেন না। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য দলীয় শৃঙ্খলার পরিপন্থী উল্লেখ করে তারা ঘটনাটি তদন্তের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এ ধরনের মন্তব্য করার কথা অস্বীকার করেন। তিনি বলেন, আমি এ ধরনের কোনো কথা বলিনি। ভাইরাল হওয়া ভিডিওটিতে আগের বা পরের কোনো বক্তব্য নেই, শুধু দুটি বক্তব্য কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার ভাগিনা নোবেল মীরের সঙ্গে লেনদেন সংক্রান্ত পারিবারিক বিরোধ রয়েছে, সেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওটি ভাইরাল করেছে। এই বিষয়ে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, এমন বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী। ভিডিওটি নিয়ে জাহাঙ্গীর আলমের কাছে মৌখিকভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে শোকজ সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী 2-1 দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিষয়টি উপজেলা পর্যায়ের নেতারা দেখছেন। তিনি এখনও পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত জানেন না বলে মন্তব্য করেন। এবার থাকছে গোপালগঞ্জ সহ 6 জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে সারা দেশে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এই পদযাত্রার পথ নকশায় নেই 6টি জেলার নাম। জেলাগুলো হলো গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ ও রাঙামাটি। দেশের 6 জেলায় পদযাত্রা কর্মসূচি না করার বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, প্রথম ধাপে এনসিপির পক্ষ থেকে যে 100 উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেই উপজেলা ও পৌরসভাগুলোতে পদযাত্রা করছে এনসিপি। প্রথম ধাপে সেই 6টি জেলা থেকে প্রার্থী ঘোষণা করা হয়নি বিধায় সেখানে এবার পদযাত্রা হচ্ছে না। তবে দ্বিতীয় ধাপে আরও 100 প্রার্থী ঘোষণা করা হলে আবারও সেই জেলা ও উপজেলাগুলোতে সাংগঠনিক সফর করা হবে। এর আগে শনিবার 4 জুলাই বিকালে এক সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশের 64 জেলার 61টি উপজেলা ও পৌরসভায় পদযাত্রা ঘোষণা দেন সার্জিস আলম। দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনসিপির আত্মপ্রকাশের পর 2025 সালের জুলাইয়ে আমরা দেশের
64টি জেলা শহরগুলোকে সামনে রেখে জুলাই পদযাত্রা করেছিলাম। এর ধারাবাহিকতায় এবছরও জুলাই পদযাত্রা আয়োজন করতে যাচ্ছে এনসিপি। প্রসঙ্গত 2025 সালের 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা ঘটে। এতে 4 জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। এনসিপির একটি সূত্র জানিয়েছে, এবছর নতুন করে সহিংসতা এড়াতে আপাতত গোপালগঞ্জ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতা বলেন, গত বছর গোপালগঞ্জের ঘটনার পরে আমাদেরই দোষারোপ করা হয়েছিল, অথচ আমরাই ছিলাম হামলার শিকার। এবার তেমন পরিস্থিতি এড়াতে আপাতত পদযাত্রা থেকে গোপালগঞ্জ বাদ রাখা হয়েছে। এনসিপির দেওয়া জুলাই পদযাত্রার পথ নকশা অনুযায়ী 6 জুলাই গাজীপুর থেকে শুরু হবে যাত্রা। সর্বশেষ জানিয়ে দেব, 18 বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে বলছেন দুদু। দীর্ঘ 18 বছরের আন্দোলন সংগ্রাম, দমন পীড়ন ও বঞ্চনার কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি গণতান্ত্রিক শক্তিগুলোকে সরকারকে দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার 5 জুলাই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। বিএনপির 3 প্রবীণ নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শামসুজ্জামান দুদু বলেন, গত 18 বছরে বিএনপি নেতাকর্মী ও তাদের পরিবার নানা ধরনের নির্যাতন, হয়রানি ও বঞ্চনার শিকার হয়েছেন। অনেক যোগ্য ব্যক্তি চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন। এ কারণে তাদের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হওয়া স্বাভাবিক। তবে বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ সরকার নির্যাতিতদের প্রতি সহানুভূতিশীল। তিনি আরও বলেন, 1990 সালের গণ অভ্যুত্থানের পর দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। একইভাবে 18 বছরের আন্দোলন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় তারেক রহমান জনগণের আস্থা অর্জন করেছেন। তার দাবি, গণ অভ্যুত্থানের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে জনগণ বিএনপিকে গ্রহণ করেছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুদু বলেন, একটি মহল বিভিন্ন স্থানের ছোট ছোট ঘটনাকে বড় আকার দিয়ে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা মোকাবেলায় সব গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার পাশাপাশি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, 1/11 এর সময় তারেক রহমানকে নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়েছিল। একইভাবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী রেখে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, এসব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। দুদু জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান মির্জা আব্বাস বর্তমানে বিদেশে চিকিৎসাধীন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি দোয়া চান।